ফাঁসির কাষ্ঠেও যদি ঝোলা লাগে, প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, এরপরেও মাথা নত করব না। কারা কারা রাজি আছেন? তারাই আল্লাহরে দেখায়া দেন, তারাই আল্লাহরে দেখায়া দেন, তারাই আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নাস্তিকের আস্তানা। নারায়ে তাকবীর। মনে রাখতে হবে মুসলমান, আমরা যারা ইমানদার আছি, আমাদের বুকে থাকবে কোরআন আর মাথায় থাকবে কাফনের কাপড়, এরপরেও কোরআনের কিচ্ছু হতে আমরা দিব না। কথা ঠিক কিনা বলেন? দেখেন না, এই বাংলাদেশের মধ্যে যারাই ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, যারাই আমাদের কথাগুলো বলতে চায়, এর মধ্যে একজন ছিল ইতিহাস সৃষ্টি করা বিপ্লবী সন্তান শহীদ শরীফ উসমান হাদি ভাই। কথা ঠিক কিনা বলেন? যার ফজরের নামাজ হইতো মসজিদে জামাতের সাথে, জিনার আদব আখলাক শিষ্টাচার ছিল নবীর আদর্শের মতো, আজকে ওই লোকটাকেও শেষ করা দেওয়া হয়েছে। মনে রাখতে হবে, আমরা তোমাদের এই শেষ করা নিয়ে আমরা বসে থাকবো না। এক হাদি শেষ হবে, লক্ষ লক্ষ হাদি ঘরে জন্ম হবে। কথা ঠিক কিনা বলেন? আমরা সবাই হাদি হতে চাই তো ইনশাআল্লাহ? আমরা কোরআনের সৈনিক হতে চাই, আমরা ইসলামের সৈনিক হতে চাই, জিহাদ করতে চাই, লড়তে চাই বাতিলের বিরুদ্ধে। আবারও কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। এই জন্য ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছো, মনে রাখতে হবে, এই কোরআনের ষড়যন্ত্র করে কিচ্ছু করার ক্ষমতা তোমাদের বাপ দাদার 14 গোষ্ঠীর নাই। কথা ঠিক কিনা বলেন? তোমাদের বাপ দাদারা কোরআনের বিরোধিতা করেছিল, ধ্বংস হয়েছে। তোমরাও যারা কোরআনের বিরোধিতা করতে আসবা, এই 95% মুসলমানের দেশে যদি কোরআনের বিরোধিতা করতে আসো, মাদ্রাসার বিরোধিতা করতে আসো, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করতে আসো, মুসলমান ঘরে বসে থাকবে না, প্রয়োজনে রক্ত দিবে, জীবন দিবে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করবে না। কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। সকলে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। বিগত সময় আমরা দেখেছি কোরআনের আলেম যারা ছিল, যারা মাহফিলের মধ্যে সত্য কথাগুলো তুলে ধরত, তাদের মুখ বন্ধ করার জন্য তাদেরকে হুমকি ধমকি দেওয়া হইতো, তাদেরকে গুম খুনের হুমকি দেওয়া হইতো, কিন্তু এরপরেও তারা মুখ বন্ধ করে নাই। কথা ঠিক কিনা বলেন? কারণ যারা কোরআন প্রেমিক তারা একমাত্র ভয় পায় কাকে? আরো জোরে বলেন কাকে? কোন রক্তচক্ষু বাতিলের ভয় পাই না। এই জন্য মনে রাখতে হবে, আমরা ইমানদার, আমাদের কোরআনের বিরুদ্ধেই যারা যাবে তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন নাই আলেম বিরোধী যারা ছিল, আজকে তারা কোথায় আছে? আজকে আলেমরা রাজার হালতে বাংলাদেশে কোরআনের হক কথাগুলো বলতেছে। কথা ঠিক কিনা বলেন? এইভাবে যুগে যুগে যারা এই কোরআনের বিরোধিতা করতে আসবে, তাদের ইতিহাস এরকমই। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ফেরাউন, হামান, কারুন, তাদের ইতিহাস ঘেটে দেখেন, তাদের অস্তিত্ব আজকে নাই। কথা ঠিক কিনা বলেন? বিগত সময়েও যারা কোরআনের বিরোধিতা করেছে, তাদের অস্তিত্ব ইনশাআল্লাহ থাকবে না। মনে রাখতে হবে, এই কোরআনের বিরোধিতা করে কোনো বাপ দাদার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই কোরআনের কিচ্ছু করতে পারবে। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, মনে রাখতে হবে, এই কোরআনের জন্য যদি আমাদের জীবনও দেওয়া লাগে, আপনি বাসায় থাকেন, একক তো নামাজও পড়েন না, 1 পৃষ্ঠা কোরআনও তেলাওয়াত করেন না, তাহাজ্জুদের নামাজও আদায় করেন না, জিকির আজকারও করেন না, এই জমিন তো আল্লাহর জমিন। আল্লাহর জমিনে থেকে আপনি নিজে আল্লাহর গোলামি করেন না, আর ছোট ছোট বাচ্চারা ফজরের আজানের আগে উঠে হেফজখানার সবক উস্তাদের কাছে শোনায়, কোরআন তেলাওয়াত করে, এটা তো অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। কথা ঠিক কিনা বলেন? আজকে আফসোস, অনেক মানুষ এমন আছে আজকে এই কোরআন ওয়ালাদেরকে বাঁকা নজরে দেখে। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের বাঁকা নজরে কোনো কাজ হবে না, তারাই হইল পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশে শুধু নয়, পুরা পৃথিবীর মধ্যে কিছু নাস্তিক বেঈমান আর মুরতাদের বাচ্চারা এই কোরআনের ব্যাপারে ষড়যন্ত্র করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআন থেকে মুসলমানদের সন্তানদেরকে সরানোর জন্য
অনেক দিন আগে তাদের ষড়যন্ত্র ছিল এটা, তারা কিন্ডারগার্টেন নামের একটা স্কুল তৈরি করেছিল, কথা ঠিক কিনা বলেন? যেটা কেজি স্কুল নাম ছিল, মনে আছে আপনাদের? আরো জোরে বলেন, মনে আছে? সকাল 6টা থেকে তাদের ক্লাস শুরু হইতো, 7টা থেকে ক্লাস শুরু হইতো। আমরা যারা মক্তবে পড়াইতাম, মসজিদে ছাত্র পাওয়া যাইতো না, ব্যাপার কি? বলে কেজি স্কুলের টাইম হয়ে গেছে। এখন তারা মনে করছে এই ষড়যন্ত্র কইরা মনে হয় মুসলমানের সন্তানদেরকে কোরআন থেকে দূরে সরাইয়া দিবে। এবার আলেম ওলামা পরামর্শ কইরা কিন্ডারগার্টেন ইসলামিক বানায়া দিছে। এখন আলহামদুলিল্লাহ তাদের কেজি স্কুল বন্ধ হয়ে গেছে, আর আলেম ওলামার মুসলমানদের কিন্ডারগার্টেন ইসলামী স্কুল বেশি ছাত্র হইছে, কথা ঠিক কিনা বলেন? এখন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্ররা আরবি পারে তো আলহামদুলিল্লাহ, বাংলাও ভালোভাবে পারে, ইংরেজিও ভালোভাবে পারে, সমস্ত ভাষা এই কিন্ডারগার্টেন ইসলামিক স্কুল অথবা মাদ্রাসাগুলোর মধ্যে শেখানো হয়। এই যে বাইতুল কোরআন আল ইসলামী মাদ্রাসা, এখানেও কিন্তু বাংলা, ইংরেজি, অঙ্ক সব কিছু শেখানো হয়, কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তোমরা এটা মনে করো না যে ষড়যন্ত্র করে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরাইতে পারবা, কখনো হবে না। তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী চেষ্টা করেছিল, তারাও পারে নাই, কথা ঠিক কিনা বলেন? এই কোরআনকে ধ্বংস করার জন্য যারাই চেষ্টা করবে, হয়তোবা তারা নিজেরা ধ্বংস হবে, নয়তোবা এই কোরআন ধ্বংস করতে আইসা নিজের ভুল ধরা পইরা তারা নিজেরা সংশোধন হইয়া কোরআনের পথে আসবে, কথা ঠিক কিনা বলেন? তাহলে চিন্তা করে দেখেন, আমাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? তাহলে আজকে আমাদের দামকে আমরা বুঝি? আরো জোরে বলেন, বুঝি? যদি বুঝতাম, বড় আফসোস যে মুসলমানের সন্তান রাস্তা দিয়ে হাঁটে, হিন্দুর সন্তানও রাস্তা দিয়ে হাঁটে, কিন্তু কে মুসলমান কে হিন্দু এই পার্থক্য করা যায় না, কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আফসোসের বিষয়, কারণ হিন্দুর মাথায় টুপি নাই, মুসলমানের সন্তানের মাথায়ও টুপি নাই। হিন্দুর গালে দাড়ি নাই, মুসলমানের সন্তানের গালেও দাড়ি নাই। হিন্দুর শরীরে সুন্নতি লেবাস নাই, মুসলমানের শরীরেও সুন্নতি লেবাস নাই। মুয়াজ্জিন যখন আজান দেয়, হিন্দুর সন্তান মসজিদে যায় না, মুসলমানের সন্তান মসজিদে যায় না। একটু কড়া করে জবাব দিবেন, তাহলে হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি হইল, কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আফসোস এবং পরিতাপের বিষয় হলো আজকে সেই নবীর উম্মত হওয়ার পরে সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, কথা ঠিক কিনা বলেন? যদি আদর্শ থাকতো তাহলে আজকে এই যে মাহফিল, এই মাহফিলে মানুষকে জায়গা দেওয়া যাইতো না, কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে মানুষ কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। মানুষ কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের পারিবারিক জীবনে অশান্তি, সামাজিক জীবনে অশান্তি, রাষ্ট্রীয় জীবনে অশান্তি, কথা ঠিক কিনা বলেন? একমাত্র শান্তি যদি পেতে হয় কোরআনের ছায়াতলে আসতে হবে। আল্লাহ আমাদেরকে এটাই জানাইছেন। আমি আপনাদের সামনে সূরা রহমান থেকে যে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ আমাদেরকে কি বুঝাইছেন গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন, আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি যদি একসাথে অর্থ করতে যাই তাহলে এরকম হবে, দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখায়া এরপরে মানুষ বানাইছেন। তাহলে আমরা একটু গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। আল্লাহ যে বলছেন দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখায়া এরপরে মানুষ বানাইছেন, আল্লাহ এটা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এক নাম্বার অর্থ হলো এটা যে আল্লাহ বুঝাইতেছেন আল্লাহর দয়া ছাড়া কেউ কোরআনের হাফেজ হইতে পারে? জোরে আওয়াজ দিয়ে বলেন, পারে? আল্লাহর দয়া ছাড়া কেউ কোরআনের শিক্ষা গ্রহণ করতে পারে? আরো জোরে বলেন, পারে? কেন পারে না? রাসূল এটার সার্টিফিকেট দিয়ে গেছেন, যেই পৃথিবীর মধ্যে সব মানুষ তো আর দামি হবে না। রাসূল কয়, খায়রুকুম মান তাআল্লামুল কুরআন ওয়া আল্লামা। রাসূল কয়, আমি রাসূল স্বীকৃতি দিলাম এই পৃথিবীর মধ্যে জানো সবচাইতে উত্তম মানুষ কারা? কোনো ডক্টর উত্তম না, কোনো ডাক্তার উত্তম না, কোনো ইঞ্জিনিয়ার উত্তম না, কোনো জজ ব্যারিস্টার উত্তম না, কোনো এমপি মন্ত্রী সরকার প্রধান উত্তম না। রাসূল কয়, জানো কারা উত্তম? যারা কোরআন শিখে এবং শিখায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজে এরকম দেখা যায়, কিছু মানুষ এরকম আছে যারা কোরআন ওয়ালাদেরকে বাঁকা নজরে তাকায়, কথা ঠিক কিনা বলেন?
আরো জোরে বলেন ঠিক কিনা? অথচ এই কোরআনওয়ালা এই ছোট ছোট বাচ্চাদের উসিলায় আমাদের এলাকায় যে গজব নাজিল হইতো, এই গজব থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি বাসায় থাকেন, একক তো নামাজও পড়েন না, এক পৃষ্ঠা কোরআনও তেলাওয়াত করেন না, তাহাজ্জুদের নামাজও আদায় করেন না, জিকির আজকারও করেন না। এই জমিন তো আল্লাহর জমিন, আল্লাহর জমিনে থেকে আপনি নিজে আল্লাহর গোলামি করেন না। আর ছোট ছোট বাচ্চারা ফজরের আজানের আগে উঠে হেফজখানার সবক উস্তাদের কাছে শোনায়, কোরআন তেলাওয়াত করে। এটা তো অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। কথা ঠিক কিনা বলেন? আজকে আফসোস, অনেক মানুষ এমন আছে আজকে এই কোরআনওয়ালাদেরকে বাঁকা নজরে দেখে। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের বাঁকা নজরে কোনো কাজ হবে না, তারাই হইল পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাসূল আমাদেরকে আরো দুইটা জিনিসের কথা বলছেন, বলবো নাকি শেষ করে দিব? রাজি আছেন সকলে? মাশাআল্লাহ, চলবে তো ইনশাআল্লাহ? কারা কারা চলার পক্ষে একটু হাত উঠায় দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল নারে তাকবীর। সকলে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। রাসূল আমাদেরকে জানায়া গেছেন দুইটা জিনিস, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল কয়, আমি তোমাদের মাঝে থাকবো না, তবে দুইটা জিনিস রেখে গেলাম। জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুইটা। রাসূল কয়, নাম্বার 1 এক নাম্বার কিতাব আল্লাহ, রবের কিতাব। নাম্বার 2 দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে, দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল করবেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য কোরআনের দিকে যারাই আসবে, কোরআনকে যারাই মহব্বত করবে, ভালোবাসবে, সমাধান দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান ঠিক কিনা বলে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা বলেন। আরো জোরে বলেন মারহাবা। সমাধান দিয়ে দিবেন কে? এই জন্য দেখবেন আমাদের এই বাংলাদেশে শুধু নয়, পুরো পৃথিবীর মধ্যে কিছু নাস্তিক বেঈমান আর মুরতাদের বাচ্চারা এই কোরআনের ব্যাপারে ষড়যন্ত্র করে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআন থেকে মুসলমানদের সন্তানদেরকে সরানোর জন্য অনেক দিন আগে তাদের ষড়যন্ত্র ছিল এটা। তারা কিন্ডারগার্টেন নামের একটা স্কুল তৈরি করেছিল। কথা ঠিক কিনা বলেন? যেটা কেজি স্কুল নাম ছিল, মনে আছে আপনাদের? আরো জোরে বলেন মনে আছে? সকাল 6টা থেকে তাদের ক্লাস শুরু হইতো, 7টা থেকে ক্লাস শুরু হইতো। আমরা যারা মক্তবে পড়াইতাম, মসজিদে ছাত্র পাওয়া যাইতো না। ব্যাপার কি? বলে কেজি স্কুলের টাইম হয়ে গেছে। এখন তারা মনে করছে এই ষড়যন্ত্র কইরা মনে হয় মুসলমানের সন্তানদেরকে কোরআন থেকে দূরে সরাইয়া দিবে। এবার আলেম ওলামা পরামর্শ কইরা কিন্ডারগার্টেন ইসলামিক বানায়া দিছে। এখন আলহামদুলিল্লাহ তাদের কেজি স্কুল বন্ধ হয়ে গেছে, আর আলেম ওলামার মুসলমানদের কিন্ডারগার্টেন ইসলামী স্কুল বেশি ছাত্র হইছে। কথা ঠিক কিনা বলেন? এখন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্ররা আরবি পারে তো আলহামদুলিল্লাহ, বাংলাও ভালোভাবে পারে, ইংরেজিও ভালোভাবে পারে, সমস্ত ভাষা এই
কিন্ডারগার্টেন ইসলামিক স্কুল অথবা মাদ্রাসাগুলোর মধ্যে শেখানো হয়, এই যে বাইতুল কোরআন আল ইসলামী মাদ্রাসা, এখানেও কিন্তু বাংলা, ইংরেজি, অঙ্ক সব কিছু শেখানো হয়। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তোমরা এটা মনে করো না যে ষড়যন্ত্র করে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরাইতে পারবা, কখনো হবে না। তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী চেষ্টা করেছিল, তারাও পারে নাই। কথা ঠিক কিনা বলেন? এই কোরআনকে ধ্বংস করার জন্য যারাই চেষ্টা করবে, হয়তোবা তারা নিজেরা ধ্বংস হবে, নয়তোবা এই কোরআন ধ্বংস করতে আইসা নিজের ভুল ধরা পইরা তারা নিজেরা সংশোধন হইয়া কোরআনের পথে আসবে। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বেঈমান, মুরতাদ যারা আছো, মনে রাখতে হবে এই কোরআনের ষড়যন্ত্র করে কিচ্ছু করার ক্ষমতা তোমাদের বাপ দাদার 14 গোষ্ঠীর নাই। কথা ঠিক কিনা বলেন? তোমাদের বাপ দাদারা কোরআনের বিরোধিতা করেছিল, ধ্বংস হয়েছে। তোমরাও যারা কোরআনের বিরোধিতা করতে আসবা, এই 95% মুসলমানের দেশে যদি কোরআনের বিরোধিতা করতে আসো, মাদ্রাসার বিরোধিতা করতে আসো, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করতে আসো, মুসলমান ঘরে বসে থাকবে না, প্রয়োজনে রক্ত দিবে, জীবন দিবে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করবে না। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহর দেখায়া দেন। সকলে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। বিগত সময় আমরা দেখেছি কোরআনের আলেম যারা ছিল, যারা মাহফিলের মধ্যে সত্য কথাগুলো তুলে ধরতো, তাদের মুখ বন্ধ করার জন্য তাদেরকে হুমকি ধমকি দেওয়া হইতো, তাদেরকে গুম খুনের হুমকি দেওয়া হইতো, কিন্তু এরপরেও তারা মুখ বন্ধ করে নাই। কথা ঠিক কিনা বলেন? কারণ যারা কোরআন প্রেমিক তারা একমাত্র ভয় পায় কাকে? আরো জোরে বলেন কাকে? কোন রক্তচক্ষু বাতিলের ভয় পাই না। এই জন্য মনে রাখতে হবে আমরা ইমানদার, আমাদের কোরআনের বিরুদ্ধেই যারা যাবে তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন নাই আলেম বিরোধী যারা ছিল, আজকে তারা কোথায় আছে? আজকে আলেমরা রাজার হালতে বাংলাদেশে কোরআনের হক কথাগুলো বলতেছে। কথা ঠিক কিনা বলেন? এইভাবে যুগে যুগে যারা এই কোরআনের বিরোধিতা করতে আসবে তাদের ইতিহাস এরকমই। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ফেরাউন, হামান, কারুন, তাদের ইতিহাস ঘেটে দেখেন, তাদের অস্তিত্ব আজকে নাই। কথা ঠিক কিনা বলেন? বিগত সময়েও যারা কোরআনের বিরোধিতা করেছে তাদের অস্তিত্ব ইনশাআল্লাহ থাকবে না। মনে রাখতে হবে এই কোরআনের বিরোধিতা করে কোনো বাপ দাদার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই কোরআনের কিচ্ছু করতে পারবে। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, মনে রাখতে হবে এই কোরআনের জন্য যদি আমাদের জীবনও দেওয়া লাগে, ফাঁসির কাষ্ঠেও যদি ঝোলা লাগে, প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, এরপরেও মাথা নত করব না। কারা কারা রাজি আছেন? তারাই আল্লাহরে দেখায়া দেন, তারাই আল্লাহরে দেখায়া দেন, তারাই আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নাস্তিকের আস্তানা। নারায়ে তাকবীর। মনে রাখতে হবে মুসলমান, আমরা যারা ইমানদার আছি আমাদের বুকে থাকবে কোরআন আর মাথায় থাকবে কাফনের কাপড়, এরপরেও কোরআনের কিচ্ছু হতে আমরা দিব না। কথা ঠিক কিনা বলেন? দেখেন না এই বাংলাদেশের মধ্যে যারাই ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, যারাই আমাদের কথাগুলো বলতে চায়, এর মধ্যে একজন ছিল ইতিহাস সৃষ্টি করা বিপ্লবী সন্তান শহীদ শরীফ উসমান হাদি ভাই। কথা ঠিক কিনা বলেন? যার ফজরের নামাজ হইতো মসজিদে জামাতের সাথে, জিনার আদব আখলাক শিষ্টাচার ছিল নবীর আদর্শের মতো, আজকে ওই লোকটাকেও শেষ করা দেওয়া হয়েছে। মনে রাখতে হবে আমরা তোমাদের এই শেষ করা নিয়ে আমরা বসে থাকবো না। এক হাদি শেষ হবে, লক্ষ লক্ষ হাদি ঘরে জন্ম হবে। কথা ঠিক কিনা বলেন? আমরা সবাই হাদি হতে চাই তো ইনশাআল্লাহ? আমরা কোরআনের সৈনিক হতে চাই, আমরা ইসলামের সৈনিক হতে চাই, জিহাদ করতে চাই, লড়তে চাই বাতিলের বিরুদ্ধে। আবারও কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর এই কোরআনের বিরোধিতা করার ক্ষমতা কারো? যারাই করবে ধ্বংস হবে। এই জন্য মনে রাখতে হবে সময় শেষ, এই জন্য সামনে আগানোর সময় আর নাই।
আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান। আল্লাহ বলে দিয়েছে দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখায়া এরপরে মানুষ বানাইছেন। আমরাও এখানে যারা উপস্থিত হয়েছি, যারা মা বোনেরা মাইকের আওয়াজ পাচ্ছি, যারা আশেপাশে বাড়ি ঘরে আমরা বসে বসে শুয়ে শুয়ে এই কোরআনের কথাগুলো শুনছি, ইনশাআল্লাহ এই বাইতুল কোরআন মাদ্রাসায় অথবা আশেপাশে যত দিনী প্রতিষ্ঠান আছে আমাদের সন্তানদেরকে কোরআন শিখায়া মানুষের মতো মানুষ বানাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? একটা বৃদ্ধাশ্রম থেকে এক মহিলা একটা চিঠি লিখছিল, তার ছেলে অনেক বড় লোক ছিল, জজ ব্যারিস্টার ছিল। ওই মহিলাটা দুঃখে কষ্টে কেঁদে কেঁদে চিঠি লিখছিল, কোকা আমি তোরে উচ্চ লেভেলের শিক্ষিত বানাইতে পারছি কিন্তু মানুষের মতো মানুষ বানাইতে পারি নাই। আপনারা বৃদ্ধাশ্রমগুলো ঘুরে ঘুরে দেখবেন কোনো কোরআনের হাফেজের মা বাবা কোনো বৃদ্ধাশ্রমে থাকে না, কথা ঠিক কিনা বলেন? কোনো আলেমের মা বাবা কোনো বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। বৃদ্ধাশ্রমে পাওয়া যায় যারা কোটি কোটি টাকার মালিক, কারণ কোরআনের হাফেজরা জানে, মাদ্রাসায় পড়ুয়া যারা থাকে তারা জানে মা বাবার কেমন মর্যাদা, কথা ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবেন, আলেম বানাবেন, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখাইয়া দেন। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ সকলকে কবুল করুক। আমার অসমাপ্ত কথা এখানেই সমাপ্ত করলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি দেখা হয় আবার আপনাদের সাথে কথা হবে, দেখা হবে রাজপথে, ইনশাআল্লাহ জিহাদের ময়দানে লড়াই করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শহীদি তামান্না বুকে আছে তো ইনশাআল্লাহ? মরবো তো রাজপথে মরবো, ঘরে বসে চুরি পরে মরবো না, কথা ঠিক কিনা বলেন? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু